হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে নতুন একটা ব্লগের সঙ্গে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটু পনির রান্না করব। ভাবলাম রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর কিছুটা কাজও এগিয়ে নিই। তো দেখো, আজকে আমি পনির করব, ক্যাপসিকাম দিয়ে ক্যাপসি পনির করব। তো কিভাবে করব সেটা আমি তোমাদেরকে জানাবো। তার আগে আমি পনিরগুলো একটুখানি টুকরো টুকরো করে কেটে নিই। আর কে কে আমার মতো ক্যাপসি পনির খেতে ভালোবাসো সেটাও বলবে। আমাদের বাড়িতে না সবাই ক্যাপসি পনির খেতে খুব ভালোবাসে। তো তার জন্য আজকে অনেক দিন বাদে আজকে রান্না করব। আজকে শনিবার আছে, এমনি নিরামিষ। তো ভাবলাম যে একটুখানি ক্যাপসি পনির করি, তাহলে তৃষানের পাপার কোনো কথাই বলবে না। না হলে কত কিছু যে বলে যায়, আর পনির হলে চুপ করে থাকবে। ও ভালোবাসে খেতে আর আমরাও সবাই ভালোবাসি, ওর জন্য বললাম। তো পনিরগুলোকে একটু কেটে নিই টুকরো টুকরো করে। তো অনেক দিন ধরে ভাবছি না ছুরি কিনবো, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। এই ছোট্ট ছুরি দিয়ে আমাকে কাটতে হচ্ছে। দেখো, ভেবেই চলেছি একদিন যাব কিনতে, দেখি কবে যাওয়া হয়। দেখো, পনিরগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটু ক্যাপসিকামটা কেটে নেব। দেখো, আমার ক্যাপসিকামগুলো সব কাটা হয়ে গেছে। এবার যাই রান্না করতে। পনির বানাতে না খুব বেশি উপকরণ লাগবে তাও কিন্তু নয়। এই যে পনির নিয়ে নিয়েছি, আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর লাগবে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, আর লাগবে এখানে দেখো আমি চালমগজ আর কাজু ভিজিয়েছি, এগুলোই লাগবে। আর একটু লাগে পোস্ত, কিন্তু আজকে আমাদের ঘরে উপস্থিত পোস্ত নেই, ওর জন্য পোস্তটা দেবো না। ঠিক আছে। আর লাগবে মাখন, এই যে একটুখানি মাখন। আর কেউ যদি চায় সাদা তেল দেবে সেটাও করতে পারে। তো আমি রান্নাটা করে নিই। একদিকে দুটো জিনিস বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে পনির ভেজে এই জলের মধ্যে দেবো, এটা হচ্ছে লবণ চিনি দিয়ে জল একটু উষ্ণ গরম করছি। আর এইদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, এবার পনিরগুলোকে হালকা করে ভেজে ওর মধ্যে তুলে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে একটু মাখন আর সাদা তেল দিয়ে দেব। দিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে কিছুক্ষণ ভেজে নেব, মানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর মশলাটা কষা হয়ে গেলে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো পরেও দেওয়া যায়, আগেও দেওয়া যায়, কিন্তু আজকে আমি ভাবলাম যে একটুখানি আগেই দিয়ে দিই। তারপর এগুলো ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে কাজু বাদাম আর চালমগজটা পেস্ট করে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। তো তারপর আর একটুখানি পোস্ত দেবো, কিন্তু আমার কাছে আজকে পোস্ত নেই, আমি পোস্ত ছাড়াই করছি। তো দেখো, তারপর এগুলো যখন কষা হয়ে যাবে তারপর এই যে পনিরগুলো জল থেকে তুলে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এগুলো হালকা করে দিয়ে দেব, আর একটু হালকা উষ্ণ গরম জল করে আবার ওইগুলো কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এই অলমোস্ট সব ডান। তো সব দেওয়া হয়ে গেছে, এবার হালকা করে ফুটে যাবে। ফুটে গেলেই তারপর কসুরি মেথি আর একটু শাহি গরম মশলা অ্যাড করে দেব। তো দেখো, কালারটা খুব ভালো এসে গেছে। তো আজকে না একটু গ্রিন গ্রিন শেড হয়েছে, কারণ হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই অন্যদিন, কিন্তু আজকে লঙ্কার গুঁড়োটা ছিল না, তার জন্য আমি হচ্ছে একটু গ্রিন শেডের হয়েছে আর কি। হালকা একটু আর একটু কালার হয়, তো আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না থাকার জন্য এই কালারটা হয়েছে। এটাও কিন্তু খেতে না দারুণ হয়েছে, মানে খেতে খুব দারুণ হবে। আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন যেদিন নিরামিষ হবে। খুব বেশি উপকরণ লাগে না, ওই দুটো তিনটে উপকরণ লাগে, তো এগুলোতেই হয়ে যায়। তো